সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থতার সাথে রয়েছেন। আসলে সুস্থতা এমন একটি নিয়ামক, আল্লাহর সবচেয়ে বড় রিজিকের মধ্যে সুস্থতা হচ্ছে অন্যতম প্রধান। একটা প্রবাদ আছে, আমরা শুনেছি সকলেই, when money is lost, nothing is lost. When character is lost, something is lost. And when health is lost, everything is lost. So we have to care about our health if we cross the age 30. Cause after 30 আমাদের শরীর আগের মতো যে মেটাবলিক অ্যাক্টিভিটি সেটা কিন্তু থাকে না, এটা একটা ফুল ট্রানজিশন হয়। সো এই ট্রানজিশনের ফলে আমাদের ফ্যাট বলেন বা আমাদের কোলেস্টেরল, আমাদের প্রেশার মানে বিপি, আমাদের স্ট্রেস, আমাদের সব কিছু মিলায় পারিপার্শ্বিকতা, ম্যাচিউরিটির সাথে সাথে এভরিথিং গ্রো করে এবং এই গ্রোটা কিন্তু খুব হেলদি ওয়েতে করে না। দ্যাটস ওয়াই আমরা হেলদি লাইফ, হেলদি ফুড এটা কোনোটাই মেনটেন বিশেষ করে আমাদের দেশে করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের দেশে সাডেন ব্রেন স্ট্রোক, সাডেন হার্ট ফেইলিওর এইগুলো কিন্তু খুব বেশি, যেটা অন্য অন্য দেশের তুলনায়। সো 30 আপ হওয়ার পরে যে টেস্টগুলো আমাদের নিয়মিত করা উচিত, মানে 6 মাস 1 বছর অন্তর, সেটা হচ্ছে হার্টের ইসিজি, তারপরে আপনি যদি স্মোকার হন একটা করে এক্সরে, তারপরে আপনি আপনার ডায়াবেটিকের যে টেস্টটা থাকে, মানে টোটাল বডি ফাংশনের যে মেটাবলিক যে সিস্টেম এটার, এবং আপনার যদি খুব ঘন ঘন মাথা ব্যথা এবং তার সাথে বমি হয় তো অবশ্যই আপনার সিটি স্ক্যান করা উচিত। সবসময় হেলদি ফুড খাওয়া উচিত, সুগার কম খাওয়া উচিত, এবং যদি পারা যায়, এখন আধুনিক যুগে আসলে এটা বলে কোনো লাভ নেই, কারণ আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে 12 থেকে 13 ঘন্টায় কিন্তু আমরা চেয়ারে বসে আমরা ভার্চুয়াল জগৎ নিয়ে কাজ করতে হয় কম্পিউটারে। সো হাঁটাহাঁটির সময় পাওয়াটা দুষ্কর, তারপরেও ফুড কন্ট্রোল, জাঙ্ক ফুড একদম খাওয়া যাবে না। আর হচ্ছে যে যতটা পারা যায় যে আমাদেরকে ফুড কন্ট্রোল করতে হবে, এবং হাঁটাহাঁটির যদি একটু সময় পাওয়া যায় তাহলে হাঁটতে হবে, না হলে কিন্তু শরীরে আমাদের যে ব্যাড কোলেস্টেরল এটা জমতে থাকবে এবং এক সময় কিন্তু এটা মারাত্মক হয়ে যাবে। তাই আর একটি কথা আছে, মেডিকেলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই কোনো জিনিস টিউমার থাকতে চিকিৎসা করা ভালো, ওটা মানে আনলেস ইট গেটিং টু এ ক্যান্সার। সো আপনারা সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন, আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের